ফের প্রশ্নের মুখে পড়ল রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে রোগীকে। জানা গিয়েছে সরকারি হাসপাতালে দাঁতের চিকিৎসার জন্য গিয়েছিলেন ওই রোগী। ডাক্তার দেখানোর পর হাসপাতাল থেকে রোগীকে ওষুধও দেওয়া হয়, কিন্তু বাড়িতে আসার পর ওষুধ খেতে গিয়ে ওই রোগী দেখেন যে ওষুধ হাসপাতাল থেকে তাকে দেওয়া হয়েছে যে ওষুধ তার মেয়াদ উত্তীর্ণ। আর এই ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে, এবং হাসপাতালে আসা অন্যান্য রোগীরা এই মধ্যে এই ঘটনায় আতঙ্কগ্রস্ত। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। জানা গেছে শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের পালপাড়ার বাসিন্দা রাজু ভৌমিক দাঁতের সমস্যা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন শুক্রবার 14ই ফেব্রুয়ারি। এরপর ডাক্তার দেখানোর পর যে ওষুধ রাজু ভৌমিককে দেওয়া হয় সেটি মেয়াদ উত্তীর্ণ বলে অভিযোগ। রাজু ভৌমিক বাড়িতে এসে সেই ওষুধ খেতে গিয়ে লক্ষ্য করেন যে ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আর এই ঘটনার পরেও রীতিমতো আতঙ্কিত হাসপাতালে চিকিৎসা করতে আসা সাধারণ মানুষ। যদিও এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে জানাবেন বলে তিনি জানান। তার অভিযোগ, তার মতো অনেককেই যে ওষুধ দেওয়া হয় তা নিয়ে বাড়ি ফিরে যান, তারপর সেই ওষুধ খেয়েও নেন না দেখেই। এরপর ওষুধ খেয়ে যদি শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে তার দায় কে নেবে? রাজু ভৌমিক, যিনি রোগী, তিনি কি বলছেন এই বিষয়ে শুনবো। সকাল 10টার আগে আমি শান্তিপুর হসপিটালে যাই। আমার দাঁতে একটু ব্যথা হচ্ছিল, তো এই কারণে তো আমি যখন যাই তখন ডাক্তারবাবু এই প্রেসক্রিপশনে এই ওষুধ দুটো লেখে আর বলে এক্সরে করার জন্য। তো আমি যথারীতি নিচে এসে নিচে থেকেই আমাকে ওষুধ দেওয়া হয়। তো আমি কাউন্টারে যাই, তো আমাকে তখন এই দুটো ওষুধ, একটা ব্যথার ওষুধ আর একটা ওই জাইমের ওই ওষুধ দিয়েছিল। তো আমি তখন দেখিনি। তো যখন আমি বাড়ি আসি, খাওয়ার আগে আমি ডেটটা দেখতে যাই, তো দেখি একটা ওষুধ এক্সপায়ার হয়ে গেছে। আপনি কি এরপরে কতটা ভয়ে রয়েছেন? এই ধরনের কাজ অত্যন্ত জঘন্য, কারণ এই ধরনের কাজ অবশ্যই হওয়া উচিত নয়, কারণ পয়সা নিয়ে ওরা কাজ করছে, হসপিটাল স্টাফ, তো তারা এই ধরনের গাফিলতি করতে পারে না। মানে তো জীবনহানি হতে পারে। এই ধরনের ভবিষ্যতে হয়তো হবে বা হতেও পারতো, কিন্তু যেহেতু আমি এটা নিজে দেখেছি এই জন্য আমি প্রথমে এটা সতর্ক হয়ে গেছি। কতটা আতঙ্কে রয়েছেন? শান্তিপুর হসপিটাল নিয়ে এর আগেও নানা রকম কথা হয়েছে, তো এই কারণে হচ্ছে এটা খুবই আতঙ্কেরই বিষয়। সরকারি হাসপাতালে মানুষ যায় পরিষেবা নেওয়ার জন্য, সরকার হাসপাতালটা খুলেছে সাধারণ মানুষকে পরিষেবা, সুস্থ পরিষেবা দেওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতাল এরকম ডেট পাঞ্চ ওষুধ দিচ্ছে মানুষকে, কিভাবে দেখছেন এটাকে? এটা খুবই জঘন্য কাজ, এই জন্য এটা আমি আরও প্রকাশ্যে এনেছি। এটা সবারই জানা উচিত আর এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। আপনার নাম? আমার নাম রাজু ভৌমিক। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? আমি সেই সময় তো বুঝতে পারিনি, আমি বাড়িতে এসে এটা খাওয়ার আগে আমি এই ডেটে এক্সপায়ার হয়ে গেছে এটা আমি জানতে পারি। এটা কি শুধু আপনার সাথে হয়েছে না? না, আমি মনে করি কালকে আমার সাথে সাথে যারা এই ধরনের ওষুধ নিয়েছে প্রত্যেকটা ওষুধই ডেট এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো অভিযোগ করবেন আপনারা? অভিযোগ করবো বলে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তারক বর্মন জানান, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি রয়েছে। তার দাবি প্রেসক্রিপশনে অ্যান্টাসিড লেখা হয়নি, তবে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রোগী। উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেকদিন ধরেই এই হাসপাতালের উদ্দেশ্য এটা করা হচ্ছে। এই মুহূর্তে হাসপাতালে কিন্তু কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ নেই, সামনে অডিটও রয়েছে। হাসপাতাল সুপার তারক বর্মন কি বলছেন শুনবো। হায়ার অথরিটি ইনকোয়ারি করছেন, এবার নির্দেশ যেভাবে আসবে সেভাবে অ্যাকশন হবে। এটা অন প্রসেসিং চলছে নাকি, আমরা সকল আমাদের লেভেল থেকে করেছি, এবার সেটা দেখা যায় কি হয়। এটা তো অনগোয়িং প্রসেস। স্যার আরেকটা বিষয়, এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আবার কিছু পোস্ট হয়েছে, যেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ অ্যান্টাসিড এই হসপিটাল থেকে দেওয়া হয়েছে 2025 সালের জানুয়ারি মাসে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এই ওষুধ। দুজন কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আমি একটা দুটো প্রেসক্রিপশন দেখলাম, একটা তো দেখলাম একদম স্পষ্ট দেখলাম, সেখানে কিন্তু যেটা ওষুধটা দেখানো হচ্ছে তার সাথে প্রেসক্রিপশনে মিল নেই। যেমন ওষুধের নামটা বলে দিই, লেখা আছে ব্রুফেন এফএম, মানে এফএম মানে হচ্ছে ফ্যামোটিডিন বলে একটা ওষুধ, সেটা কিন্তু দেখাচ্ছে না, দেখাচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড কিন্তু প্রেসক্রিপশনে লেখা নেই, যদিও বলছে অ্যান্টাসিডটা নাকি দিয়েছে, বলছে আমার অন্য একজন মিডিয়া থেকে ফোন করেছিল। তাহলে আমরা কমপ্লেন পেয়েছি, এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। দেখি ক্যামেরা, আমার সিসি ক্যামেরা আছে, অ্যান্টাসিড ওই লেভেলের যেটা 25 সাল জানুয়ারির এক্সপায়ারি, সেটা কিন্তু এই মুহূর্তে ওদের কাউন্টারে নেই। আমি দেখে নিয়েছি যদিও গিয়ে সকালে, এটা নেই। যেগুলো আছে 26 সাল এক্সপায়ারি আছে অ্যান্টাসিড। আর যেহেতু ফ্যামোটিডিন আছে, কেন অ্যান্টাসিড দিতে যাবে? বুফেনের সাথে একটা দিতে হয় আর এই ধরনের ওষুধ, মানে গ্যাসের ওষুধ যেটাকে বলেন, ফ্যামোটিডিন আছে সাপ্লাই, না থাকলে হয়তো যদি বলতেন দিতে পারতো সাবস্টিটিউট হিসাবে। ফ্যামোটিডিন আছে, সেটা ফ্যামোটিডিন দেওয়ার কথা, কিন্তু প্রেসক্রিপশন নেই, আপনারা দেখাতে পারি।
প্রেসক্রিপশনটা দেখলাম। তাহলে এই সেখানে কিন্তু কারণটা কি কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিন্তু শান্তিপুর হাসপাতালকে দীর্ঘদিন ধরে বেশ কয়েক মাস ধরে দেখছি একটা চলছে। সেটা একটা কারণ হচ্ছে আমরা কিছু স্কেভেঞ্জার বা গ্রুপ ডি স্টাফকে থেকে করেছি, মানে ছাঁটাই তো নয়, আমরা আগে কন্ট্যাক্ট বেসিসে রাখতাম, যেহেতু ফান্ডটা আমাদের নেই এই মুহূর্তে, সেই জন্য কারো কারো একটু ক্ষুদ্র আছে আমাদের প্রতি, ওদেরকে কাজে রাখতে পারছি না। বেশ একটা সেকশনকে যারা ক্যাজুয়াল কর্মী ছিলেন আর কি, ওদেরকে রাখতে পারছি না, যেহেতু আমাদের এই মুহূর্তে ফান্ড নেই। যা কাজ করছেন পার্মানেন্ট স্টাফেরাই, ওদের দোষ দিচ্ছি না, নাও হতে পারে, তাদের কি বা একটা ক্ষোভ আছে, একটা অংশের ক্ষোভ আছে, তাদের কি সে একটা অংশ থেকে হতে পারে না, আমরা সেটা দোষ দিচ্ছি না, নাও হতে পারে, কিন্তু একটা কিছু জনমানুষের একটা ক্ষোভ হয়েছে, যারা কাজ হারিয়েছে ওদের একটা ক্ষোভ থাকতে পারে। তবে এই ব্যাপারটা ওরা করছে সেটা বলছি না, তবে শান্তিপুর হাসপাতাল বরাবরই মিডিয়া বা এই ধরনের জানেন তো, বা সোশ্যাল মিডিয়া আজকাল তো খুব অ্যাক্টিভ বরাবরই, সেটা আজকে নয়, দীর্ঘদিন। তো ইদানিংটা ব্যাপারটা বেড়েছে, বিশেষ করে সোশ্যাল হাসপাতালে মিডিয়া। এই যে মেয়াদোত্তীর্ণ ওষুধ নেই বলেই বলছেন তাহলে? এই মুহূর্তে নেই, আমি কাউন্টারে দেখিয়েছি, ওনারা স্বীকারও করেছেন যে এখন যা আছে 26 সালে এক্সপায়ারি, জানুয়ারি 25-এর যেহেতু আমাদের সামনে ইয়েও আছে, সুতরাং এটা হবে না, রাখার কথাও নয় আর কি, সামনে অডিটও আছে, ওরা যেটা বলেছেন যে আমরা তো কবে সরিয়ে দিয়েছি, যেগুলো জানুয়ারিতে শেষ হয়েছে, মাত্র 14 দিন 15 দিন হলো, থ্যাংক ইউ। তো তার জন্য কারো অসুবিধা হয়নি। জানা গিয়েছে শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের পালপাড়ার বাসিন্দা রাজু ভৌমিক দাঁতের সমস্যা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। শুক্রবার 14 ফেব্রুয়ারি তিনি যান। এরপর ডাক্তার দেখানোর পর যে ওষুধ রাজু ভৌমিককে দেওয়া হয় সেটি মেয়াদ উত্তীর্ণ বলে অভিযোগ। রাজু ভৌমিক বাড়িতে এসে সেই ওষুধ খেতে গিয়েও লক্ষ্য করেন যে ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আর এর পরে ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। হাসপাতালে চিকিৎসা করতে আসে সাধারণ মানুষ থেকে রাজু নিজে। যদিও এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে জানাবেন বলেই তিনি জানান। তার অভিযোগ, তার মতো অনেকেই যে ওষুধ দেওয়া হয় তা বাড়ি নিয়ে যায় এবং তারপর সেটা না দেখেই তারা খেয়ে ফেলে। আর এরপর ওষুধ খেয়ে যদি শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে তার কে দায় নেবে? এ বিষয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তারক বর্মন জানান, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি রয়েছে। তার দাবি প্রেসক্রিপশনে অ্যান্টাসিড লেখা হয়নি, তবে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রোগী। উদ্দেশ্য প্রণোদিতভাবেও অনেকদিন ধরেই এটা হাসপাতালের উদ্দেশ্য করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে হাসপাতালে কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ নেই, সামনে অডিটও রয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।